২০২৫ সালে রান্না করে ২০২৬ সালে খেলাম। বিষয়টা কেমন আজব না? শেষ ভালো যার সব ভালো তার। সবাই তাই বলে। তো কালকে আমি করেছিলাম আমি আর তাসফিয়া। তো সেই খাবারটাই ছিল। তো আজকে দুপুরে আবার এই খাবারটা আমি গরম করে খাচ্ছিলাম। সেজন্য আপনাদের সঙ্গে একটু মজা করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাসার সামনে বাচ্চারা পিকনিকের রান্না-বান্না করছিল। তো সন্ধ্যার দিকে তাসফিয়াকে নিয়ে যখন ছাদে যাই, তো আমাকে জিজ্ঞেস করছিল, "আম্মু ওরা কি করছে?" তো আমি বলেছিলাম, "পিকনিক করছে।" তো বলতেছে, "আমিও পিকনিক করব ওদের সঙ্গে।" তো আমি বললাম, "না, তোমার ওদের সঙ্গে পিকনিক করার দরকার নাই। আর এখন যেহেতু শীত বাইরেও যেতে পারবা না। থাক দরকার নাই। চলো রুমে যাই।" তারপর থেকে আসার পর থেকেই সে পিকনিক করবে বলতেছে। তারপরে যে তার জন্য হচ্ছে আমি রাত্রেই বিরিয়ানি রান্না করছিলাম। আর ছোটবেলাতে বিয়ের আগ পর্যন্ত বাসায় থাকাকালীন এই দিনটাতে আমরা হচ্ছে খুব মজা করতাম। পিকনিক করতাম, রান্না করতাম রাত ১২ঃ০০ টার সময় খাওয়ার জন্য। আর এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুরবাড়িতে থাকতে হয় বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গাতে থাকি। তো সেরকমভাবে আর কিছু করা হয়ে ওঠে না। তো মেয়ের আবদারে আরকি রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানি। তো রাত্রে রান্না করে সবাই খেয়েছিল। আমি হচ্ছে ভেবেছিলাম ১২ঃ০০ টার সময় খাবো। তো তখন না আমার খুব খিদা লেগে গিয়েছিল। তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে অনেকটা বিরিয়ানি ছিল, সেটা আমি ফ্রিজে রেখেছিলাম হচ্ছে আজকে খাওয়ার জন্য। তো দুপুরবেলা হচ্ছে ভাবলাম এটা গরম করে নিই। তো দুপুরে যে গরম করে নিয়েছিলাম আর খুব সুন্দর করে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর রাত্রে আমি খেয়েছিলাম কোনরকম। সেইজন্য আর ভিডিও করিনি। তারপরে যে আমি খুব সুন্দর করে একটা মরিচ নিয়েছিলাম। তারপর একটা পেঁয়াজ, লেবু আর হচ্ছে টমেটো সুন্দর করে নিয়ে সাজিয়ে নিয়েছি। এবার খাবো। তো পেঁয়াজ দিয়ে লেবু, তারপর একটু ঝাল দিয়ে বিরিয়ানি খেতে না আমার অনেক ভালো লাগে। তো ওই যে আমি হচ্ছে আলুটা খেতে অনেক পছন্দ করি বিরিয়ানিতে। আলুটা এত দারুণ হচ্ছে সিদ্ধ হয়েছিল, দেখেন হাত দিয়ে টাচ করাতেই মনে হচ্ছে ম্যাশ হয়ে যাচ্ছে। এত মজা হয়েছিল খেতে। আর সিদ্ধটা অনেক সুন্দর হয়েছিল। আলু তো দুপুরে খাওয়া-দাওয়ার পরে আপনাদের ভাইয়া সকালে হচ্ছে ধনেপাতা কিনে দিয়ে গিয়েছিল। তো ধনেপাতাগুলো এত টাটকা ছিল, খুব ভালো লাগছিল। তো যেহেতু সেরকম কোনো কাজ ছিল না, রান্না-বান্নি আজকে ছিল না। তো দুপুরে খাওয়া-দাওয়ার পরেই হচ্ছে ভাবলাম একটু হচ্ছে YouTube এ দেখতেছি সবাই হচ্ছে ধনেপাতার আচার বানাচ্ছে। তো ভাবলাম যেহেতু ধনেপাতা নিয়ে এসছে, তো আমিও দেখি একটু ধনেপাতার আচার বানিয়ে। তো যেই ভাবা সেই কাজ, আমি একটু ভিডিওটা দেখে নিয়েছিলাম। তারপর হচ্ছে এই যে আচার বানাইতে লাগছি। ১ম আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনটাকে ভেজে নিব। সাথে ২ টা শুকনা মরিচ দিয়েছিলাম। আর আমি হচ্ছে ধনেপাতার সঙ্গেই কিছু কাঁচামরিচও ধুয়ে দিয়েছিলাম। এই আচারটা যেন একটু ঝাল, ঝাল হয় খেতে, তাহলে ভালো লাগবে। তো সেইজন্য তারপরে যে আমি একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে ঠান্ডা করে নিয়ে তারপর ওটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আবার রসুন, শুকনা মরিচ, সরিষার তেলে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে যে এখানে আমি ব্লেন্ডার করে রাখা হচ্ছে ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।